এই কেকটা আমি যখন ডেকোরেশন করছিলাম আমার মাথায় একদমই আইডিয়া ছিল না যে আমি আসলে কেকটা কিভাবে ডেকোরেশন করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটা কেকের ভিডিও। আমার কাজিনের বাসায় কেক নিয়ে যাব তার বেবির জন্য। সে আমাকে পিপি ডাকে, পিপি অর্থাৎ আমি তার ফুপি। আমার বাচ্চাটা চকলেট কেক খুবই পছন্দ করে, সে আমার কাছে চকলেট কেকই খেতে চেয়েছিল। তাই আমি ভাবলাম যে যা কিছুই নেই না কেন, কেক তো অবশ্যই তার জন্য নিয়ে যেতে হবে। এটা দাওয়াতের আগের দিন রাত 12টার দিকে আমি ডেকোরেশনটা শুরু করেছিলাম। তো চকলেট কেক আমি আসলে যেভাবে স্পেশালভাবে বানাই ওভাবেই বানাচ্ছিলাম, বেশি করে গানাশ, চকলেট চিপস এইসব দিয়ে। এটা আমি 3টা লেয়ারেই করেছিলাম যেন কেকটা খেতে আরও বেশি ইয়াম্মি হয়। আমি যখন বাসার জন্য কেক বানাই একদম ঘরে খাবো, তখন আমি চেষ্টা করি 2টা লেয়ারে কেক দিতে, কারণ আমার ক্রিম খুব একটা খেতে ভালো লাগে না, আর আমার বাচ্চাও যেহেতু খায় তাই আমি চেষ্টা করি ক্রিমটা একটু কম দেওয়ার। যাই হোক, এভাবে আমি ফুল কেকটা ক্রাম কোটিং করে নিয়েছিলাম। আর বেশিক্ষণ আমি তো রাত অনেক বেজে গেছে, তাই ক্রাম কোটিং করে আমি এটা রেস্টেও রাখিনি, সঙ্গে সঙ্গে আমি ফিনিশিং দিয়ে নিয়েছিলাম কেকটা। কেক ফিনিশিং দিচ্ছি আর ভাবছি যে আসলে আমি ডেকোরেশনটা করব কি, মানে আমার মাথায় কোনো আইডিয়া ছিল না। আমি হাতে কোনো নজেল নিয়েই বসিনি যে এই ডেকোরেশনটা আমি কেকের মধ্যে করব। যাই হোক, বিসমিল্লাহ করে আমি একটা নজেল নিলাম, ক্রিম ভরলাম, আর ভাবলাম যে এই অন্য কালার ইউজ না করে যেহেতু চকলেট কেক আমি হোয়াইট কালারটা দিয়েই করি। আমি হোয়াইট কালার দিয়ে কখনো চকলেট কেক এভাবে ডেকোরেশন করিনি। আমি ভাবলাম যে যাই হোক করে দেখি কেমন হয়। তো এইভাবে যা উপরেও যে ডেকোরেশনটা করেছি ডিজাইনটা সেম নজেল দিয়ে আমি নিচের ডিজাইনটাও করে নিয়েছি। অনেক রাত হয়ে গিয়েছিল আর ঘুমও আসছিল, ভালো লাগছিল না। তারপর আমি চেষ্টা করেছি যথাসাধ্য যে ডেকোরেশনটা সুন্দরভাবে করার। আর হ্যাঁ, আমি হোয়াইট চকলেট রেড কালার দিয়ে সেটাকে টপার করে নিয়েছিলাম। ও যেহেতু বাচ্চা মানুষ, চকলেটগুলো দেখে সে খুশি হয়ে যাবে, টপারগুলো খেতে পারবে। তো আমি 4টা টপার করে নিয়েছিলাম, এঁকে বেঁকে ভালোভাবে একটু বসিয়ে দিচ্ছিলাম ডিজাইন করে যেন ভালো লাগে দেখতে। তারপর ভাবলাম যে আর কি করা যায়, তো চকলেট রাইস স্প্রিঙ্গেলগুলো ছিল, আমি ভাবলাম যে এগুলোই দিয়ে দিই, এটাই ভালো লাগবে। তো আমি এগুলো সুন্দর মতো বেশি করে একটু ছিটিয়ে দিলাম। আর আমি এভাবেই আমার ডেকোরেশনটা শেষ করেছি। আর বেশি কিছু দেওয়ার মতো কিছুই নাই, আর বেশি কিছু দিলেও কেক দেখতে ভালো লাগে না। কেক যত সিম্পল হবে ততই দেখতে ভালো লাগবে। যাই হোক, এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন। আর আমার পিচ্চিটা মানে আমার ফুপিটা কেক খুবই পছন্দ করেছিল, ও গোটা কেকটা একাই শেষ করে ফেলেছে।